মোশাররফ হোসেন ঠাকুর, আপনাদের একজন নেত্রী, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি, তিনি বলেছেন যে বুয়েটের আবরার ফাহাদ হত্যার ঘটনায় তিনি বলেছেন যেটা আসলে এখন যারা শিবির তারাই এই কাজগুলো করেছে। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি তার সাথে একমত কিনা। আমি একটু কানেক্ট করি শুধু ইনফরমেশনটা। আবরার হত্যার যে আসামি যারা, এদের হাইকোর্টে এই আসামিদের উকিল হচ্ছেন শিশির মনির। তো নীলুফার চৌধুরী মনি সম্ভবত এটাকে কানেক্ট করেছেন যে শিশির মনির যেহেতু একেবারে জামাতের একেবারেই শিবির ঘরানা থেকে উঠে আসে একজন মানুষ, আইনজীবী, তিনি আবরার ফাহাদের হত্যাকারীদের আইনজীবী নিযুক্ত হয়ে দীর্ঘ সময় হাইকোর্টের পুরোটা লড়াই করেছেন। এরপর যখন এটা চ্যালেঞ্জ হয়েছে যে আপনি সুপ্রিম কোর্টে যাওয়ার পরে যখন তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে আপনি কেন এদেরকে আবরার ফাহাদ হত্যাকারীদেরকে আপনারা বললেন আবরার ফাহাদ হত্যাকারী স্বৈরাচারের বিরুদ্ধে তার একটা কি অনন্য শহীদ, তো সেই আবরার ফাহাদের খুনিদের আইনজীবী আপনি কিভাবে হন? তারপরে উনি সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে তিনি বিরত থেকেছেন তাদেরকে সমর্থন করতে। তো নীলুফার চৌধুরী মনি এটা তো খুবই ইজিলি কানেক্ট করতে পারেন যে আবরার ফাহাদের খুনিরা যদি শিবির না হবে তো শিবিরের আইনজীবী কেন, শিবির থেকে উঠে আসা আইনজীবী কেন তাদেরকে খুনিদেরকে আইনজীবী হবে না? আচ্ছা, এই প্রশ্নের জবাব আমরা খুঁজবো, আমাদের মন্তব্যও নেব আমি আজ রাজিকুজ্জামান রতন মোশাররফ এবং সালাউদ্দিন শিফাতের কাছ থেকে। কিন্তু তার আগে একটু খুব সংক্ষেপে, সময় নেই একদমই, চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগ একটি সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে 57% বেশি নতুন মুখ, এটা একটা পুলিশের কর্তৃপক্ষের দেওয়া তথ্যে পাওয়া গেছে। এই নতুন মুখ কারা, মানে যারা কিনা 5 আগস্টের পরে রাতারাতি এরকম চাঁদাবাজ হয়ে যাচ্ছে, যদি সংক্ষেপে আপনি আমাকে বলেন। 5 আগস্টের পরে নতুন মুখ, তো এটা তো আমি আপনি বলছি যে এইরকমও আছে কিছু কিছু জেলায় থানায় যে 3, 4, 5 3 দিন সে আন্দোলনে গিয়েছে। গত 15 বছরই সে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় ছিল। 3 দিন সে 3 তারিখ বিকাল থেকে আন্দোলনে গিয়েছে, 3, 4, 5। এখন সে এসে দাবি করে আমি তো আন্দোলনে ছিলাম, এই যে আমার ছবি, আমি তো আন্দোলনে ছিলাম। এখন এরা চাঁদাবাজ হয়ে উঠছে এবং সেই ক্ষেত্রে আমাদের যে পার্টি থেকে আমরা যখন যারা আন্দোলনে ছিল তারা চাঁদাবাজ হয়ে উঠছে, আপনি বলছেন আন্দোলনে ছিল এইরকম দেখাচ্ছে, আর যারা আন্দোলনে ছিল না তারা চাঁদাবাজ হচ্ছে না, হচ্ছে সেই ক্ষেত্রে আন্দোলনের যাদের প্রমাণ পাওয়া যাচ্ছে যা চাঁদাবাজির সাথে, এদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং সরকারের দায়িত্ব হচ্ছে এদেরকে অ্যারেস্ট করা। যে প্রাইমা ফেসি বলে একটি কথা আছে, জিজ্ঞেস করেন ওকে শিফাতকে, যে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ করে যে চাঁদাবাজির অভিযোগে যখন একজনকে দল থেকে বহিষ্কার করা হয়, যে আপনার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ পাওয়া গেছে যে আপনি চাঁদাবাজির সাথে যুক্ত, এই জন্য আপনাকে বহিষ্কার করা হইলো, তারপরে পুলিশ ধরে না তখন তো এর পেছনে উদ্দেশ্য একটু অন্যরকম মনে হয়। ওকে, শেষ করে দেবো। সালাউদ্দিন শিফাত, আপনি যদি কিছু বলতে চান এই যে বিষয়গুলোতে কথা বললাম, আপনার কোনো ক্লোজিং রিমার্কস? আমি এটা খুব স্পষ্ট বলতে চাই, যেটা একটা আওয়ামী লীগের একটা ভাষ্য আছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কখনোই খারাপ ছিল না, তবে আওয়ামী লীগের মধ্যে যারা অনুপ্রবেশকারী ছিল, অনুপ্রবেশকারীরাই বেসিক্যালি আওয়ামী লীগকে খারাপ বানাইছে। তো এখন এই ধরনের যে মন্তব্যগুলো আসতেছে যে এরা আবরার ফাহাদকে মারছে, শিবির নিজে আবরার ফাহাদকে মারছে, তো এগুলো আসলে ওই ধরনের যে মন্তব্য, ওই ধরনের যে ন্যারেটিভ, এগুলোতে হাওয়া দিবে। আর আমি ওনার সাথে দ্বিমত করবো পার্টিকুলারলি ওই জায়গাটাতে, যে শুধুমাত্র শিশির মনির আইনজীবী হওয়ার কারণে যে যারা আবরার ফাহাদের হত্যাকারী তারা যে শিবির হয়ে যাবে, ব্যাপারটা মোটেও এরকম না। কারণ ধরেন আপনি শিশির মনিরের কথা যদি বলেন, তিনি একজন আইনজীবী হিসেবে আমি যতটুকু জানি, কারেক্ট মি ইফ আই এম রং, এটা হচ্ছে উনি 21 আগস্ট গ্রেনেড হত্যা মামলায় জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবেরও কিন্তু তিনি আইনজীবী। তাহলে আমি কি ওইভাবে ফ্রেমিং করব? বাবর সাহেবের সাথে আপনি আবরারের হত্যাকারীকে একইভাবে দেখছেন? না, আমি একইভাবে দেখছি না। আমি জাস্ট যেটা বললাম, উনি যে কথা সাপেক্ষে বললেন যে এইটার কারণে যেহেতু শিশির মন্দির, মানে আমি বলতে চাই একজন আইনজীবী হিসেবে অনেকেই তো আইনি রাইটস পায়, অধিকার পায়, অর্থাৎ আপনি আইনে কাউকে ওই রিপ্রেজেন্ট করেন কোর্টে এসে, তো সেটার ভিত্তিতে কে শিবির কে শিবির না, সেটার ভিত্তিতে এথিক্স থাকবে না, সেটা আপনি শিশির মনির ভাইকে প্রশ্ন করলে সবচেয়ে ভালো। কিন্তু আমি বলছি আপনারা কি প্রত্যাশা করেন আমার জায়গা থেকে সেটা যেহেতু রাজনৈতিকভাবে আলাদা না, সেটা রাজনৈতিক এবং লিগ্যাল এথিক্সের জায়গাটা আলাদা প্রশ্ন। আমি যেহেতু এখন পর্যন্ত সনদপ্রাপ্ত উকিলও না, সুতরাং আমার লিগ্যাল এথিক্স নিয়ে কথা বলা ঠিক না। আমি যে জায়গাটা বলছি নাহলে মিসলিড হবে। আমি বারবার বলছি যেটা হচ্ছে শুধুমাত্র শিশির মনির আইনজীবী বিধায়
ওই আবরার ফাহাদের হত্যাকারীরা শিবির, এই কনক্লুশনে যাওয়া যায় না। দ্যাটস ইট, দ্যাট ইজ মাই প্রপোজিশন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রাজিকুজ্জামান রতন, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমরা আবরার হত্যা নিয়ে কথা বলছি, হত্যাকাণ্ড এবং তার বিচার নিয়ে কথা বলছি, এবং কোনো কিছুর মধ্যে প্রফেশনের মধ্যে তো একটা ক্ল্যারিটি লাগে, প্রফেশনের মধ্যে একটা কমিটমেন্ট লাগে, এবং প্রফেশনের মধ্যে একটা এথিক্সও লাগে। আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা আইনজীবীদেরকে দেখেছি একটা যখন কোনো আলোচিত ঘটনা ঘটে সেখানে আসামিদের পক্ষে তারা দাঁড়ান না, যদিও আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে, এটা কিন্তু আইনগত অধিকার আছে, কিন্তু কখনো কখনো মানুষ নৈতিকভাবে দাঁড়াতে চান না। সেই জন্য আবরার ফাহাদের ঘটনাটা গোটা দেশটাকে কাঁপিয়ে দিয়েছিল, গোটা দেশটাকে নাড়িয়ে দিয়েছিল। তার আসামির পক্ষে দাঁড়ানোটা কিন্তু আইনজীবী হিসেবে তিনি প্রফেশনালি হয়তো এই কাজটা করতেই পারেন, কিন্তু যখন আমি মরালিটির কোশ্চেনটা করব তখন একটা প্রশ্ন তুলতে পারে। তবে এটা ঠিক আছে, সিফাত ঠিকই বলেছেন যে এটা তো আলোচনাটা করতে হবে শিশির মনিরের সঙ্গে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই তাকে পেলে আমরা প্রশ্ন করব, তার কাছ থেকে আমরা শুনবো, নিশ্চয়ই এই বিষয়টা শুনবো।